কিন্তু বেঁচে থাকতে গেলে শুধু টিম না, ইনফ্রাস্ট্রাকচার, তার লেগেসি, অতীতকে স্মরণ করা, ইতিহাস তৈরি করা। আজকে কত ভালো লাগার দিন যে আমাদের লাইব্রেরিতে গবেষণা হয়। কীরকম? যাদুঘর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, দিল্লির থেকে লোক আসছে। এইটা কিন্তু আমরা নতুন করে পেয়েছি। এই পাওনাটা কিন্তু ইসমো ক্লাবই পারে, ভারতবর্ষে কিন্তু কারোর কাছে এটা নেই। কিন্তু কাউকে ছোট না করে বলছি, এবং সবারই এগিয়ে যাওয়া উচিত স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা সবে ডকুমেন্টারি একটা করেছি, আমাদের ইচ্ছা আছে আগামী 2-3 বছর যদি একটা ফিল্ম তৈরি করা, যেটা 3 ঘন্টা 3.5 ঘন্টার ফিল্ম হবে। আমি গৌতম দাকে ধন্যবাদ দেবো, শ্রীরাম সঞ্জীব আচার্যকে ধন্যবাদ দেবো যে তারা আমাদেরকে সহযোগিতা করেছে। শ্রীরাম সঞ্জীব আমাদের ক্রিকেট সচিব বটে, কিন্তু অক্লান্ত পরিশ্রম, অর্থ সংগ্রহ করা, করে তৈরি করা লাজবাব। আজকে মনে আসতে পারিনি, তো ছিল খেলা ছিল। তারপরে যাই হোক, সর্বশেষ মানুষের ভালো লাগবে। আপনাদের মাধ্যমে যদি মানুষের ভালো লাগে, সেটাই হবে আমাদের পাওনা। আপনার কেমন লেগেছে দাদা? আমার তো সবসময় ভালো লাগবেই যে আমরা দীর্ঘ প্রতীক্ষার পরে এটা ফিরে পেয়েছি, দেখেছি, মানুষকে দেখাতে পেরেছি। মুখ্যমন্ত্রী এটাকে উদ্বোধন করলেন, এরকম একটা অনুষ্ঠান। উনি ডেট এটা এই দিন থাকবেন বলে একদিন ডেট চেঞ্জ করা হলো। এটা আমাদের এটা আলাদা করে পাওনা, উপরে পাওনা যে মুখ্যমন্ত্রী উদ্ঘাটন করলেন, এবং মুখ্যমন্ত্রী এটাও বললেন যে আগামী দিনেও থাকবেন। তো এটা একটা সত্যিকার ফুটবল ফ্র্যাটার্নিটি কিংবা ক্লাবের স্পোর্টস অ্যাসোসিয়েশন সবার পাশে সরকার যদি থাকে, সরকার এগিয়ে যাওয়াটা অনেক সুবিধা ভালো হবে আগামী দিনে। মেয়েদের ফুটবলের জন্য যে 50 লাখ টাকা দিলেন, সেই ব্যাপারটা উনি তো আগেও দিয়েছেন ওরকম। তো আমরা চেষ্টা করব কিছু ডেভেলপমেন্ট করা যায় কিনা সেটা।